তুমি শ্মশান ঘাটে মরা নিয়ে এসেছ, মরার প্রতি দিতে হয় 50 টাকা। শ্মশান ঘাটে মরা নিয়ে এসেছ, মরার প্রতি দিতে হবে 50 টাকা। শ্মশান ঘাটে মরা নিয়ে এসেছ, মরা প্রতি দিতে হয় 50 টাকা। তুমি শ্মশান ঘাটে ভাই মরা নিয়ে এসেছ, মরার প্রতি দিতে হবে 50 টাকা। শ্মশান ঘাটে মরা নিয়ে এসেছ, তুমি এই শ্মশান ঘাটে মরা নিয়ে এসেছ। আমার এই শ্মশানের যে কিছু নিয়ম আছে করি দাও, করি ছাড়া তো আমি ওই মরা দাহ করতে পারবো না। আমি তো এত অন্ধকার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আসলে এখানে তো আলো, সেখানে কিন্তু আলো ছিল না, অমাবস্যা রাত্রি অন্ধকার। আপনার করি লাগবে? তখন সভ্যা বলছে, আমি অতি ভিখারি, চিতার করি ভিক্ষা চাই, পুত্র সুখে অনল বুকে পুরে আমি হইলাম ছাই। আমি অতি দিন ভিখারি, চিন্তার করি ভিক্ষা চাই, পুত্র সুখে অনল বুকে পুরে আমি হইলাম ঠাকুর। আমি যে এক জনম দুঃখিনী অভাগিনী, পৃথিবীতে আমার মা থেকে মা নেই, বাবা রেখে বাবা নেই, এমনিতেই আমার পুত্রকে তুমি সৎকার্য করো না। পারবো না, পারবো না আমি। ও, তোমার মনে কোনো দয়া মায়া নেই? দয়ার কথা বলছো?
তুমি আমাকে দয়ার কথা বলছো। আমি এই দয়া দেখাতে দেখাতে আজকে আমি এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। তুমি দেখবে নারী, তুমি তো অন্ধকারে দেখবে না। এই যে আমার এই যে পিঠে দেখো, অনুভব করো চাবুকের আঘাত। জানো আমি প্রথম বিনামূল্যে ওই লাশ দাহ করতাম। মাস শেষে যখন মহাজন হিসাব চাইতো তখন আমি হিসাব দিতে পারতাম না, তখন আমাকে চাবুকের আঘাত সহ্য করতে হতো। এই চাবুকের আঘাত খেতে খেতে আমি যে পাষাণ হয়ে গিয়েছি, তখন আমি প্রতিজ্ঞা করেছি যে আমি আর নয়, আর কখনোই আমি করি ছাড়া কোনো মরা দাহ করবো না। আর ঠাকুর, এখন আমি কি করি? রাজার ঘরেই তো জন্ম দিয়েছিলি, কিন্তু ললাটে সুখ দিলি। এখন আমি কোথায় যাব? তখন সৈবাকে দেখে বলছি, ওই কি ভগবান